এই মামলায় যেহেতু এটা ফেসবুকে সার্জিজ আলম একাই স্ট্যাটাস দিয়েছেন, আমরা সার্জিজ আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। বিচারক কি বললেন? বিচারক এই মোকদ্দমাটি বলছেন যে এটি যাচাই বাছাই হওয়া দরকার আছে। এটির এই যে ফরেনসিক রিপোর্টে ওনার স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন, এটা জাস্টিফাই করার ফরেনসিক রিপোর্ট দরকার আছে। এইসব কারণে এবং এই সংশ্লিষ্টতায় যে আরও দুইটা মামলা হয়েছে, একটা সাংবাদিক আনোয়ারকে আহত করার আর একটা তুহিন হত্যার, এই মামলার বিষয়গুলো পর্যালোচনার প্রয়োজন। এই কারণে মামলাটা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আমরা চেয়েছি যে আমাদের দল বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এনসিপির একজন নেতা, সে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম, তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা, এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। যার কারণে বিএনপির সারা দেশের কোটি কোটি নেতা কর্মীরা আহত হয়েছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের উদ্রেক করেছে। এটা দিয়ে জাতীয়ভাবে একটা অসন্তোষ সৃষ্টির প্রচেষ্টা চালানো হয়েছে।